অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা আজ বিকেল 4টে শুনানির সম্ভাবনা। ফের আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় ফের আদালতে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিরূপা হাজরা প্রতিনিধি হাইকোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আবারও ঠিক কি আবেদন জানিয়েছেন হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, ডিজে বাজানোর যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই ডিজে বাজানোর মন্তব্যে তার বিরুদ্ধে এফআইআর রয়েছে এবং তার বিরুদ্ধে নিম্ন আদালত, বিধাননগর নিম্ন আদালত তাকে কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য নির্দেশিকা দিয়েছিলেন। সেই নির্দেশিকা অনুযায়ী আজ তার শেষ দিন। কিন্তু তার আগে থেকে, যবে থেকে এই নির্দেশিকা এসছে তবে থেকেই কলকাতা হাইকোর্টের বিভিন্ন দরজায় তিনি আবেদন করে গিয়েছেন। নির্দিষ্ট যে ঘর, অর্থাৎ বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে প্রথমে আবেদন করেছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় বিচারপতি দ্রুততার সঙ্গে শুনানি করেননি। তিনি বলেছিলেন নির্দিষ্ট লিস্টের শুনানি হবে, কিন্তু যে মতো অবস্থায় লিস্টের ওই শুনানির সময় আসে, সেই দিন অর্থাৎ গতকাল দেখা যায় বিচারপতি কৌশিক চন্দ্রই অনুপস্থিত ছিলেন আদালতে। সেই কারণে মামলাটি চলে যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বেলা 4:30টার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলাটি শোনেন এবং প্রাথমিকভাবে সেটা শুনে তিনি বলেন যে তিনি এই মামলাটির কোনো রায় বা কোনো বিচার প্রক্রিয়া চালাবেন না, রেগুলার বেঞ্চে এই মামলা শুনানি হবে। সেক্ষেত্রে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে যে আজকে দিনটাই শেষ দিন, আজকেই তাকে নমুনা সংগ্রহের জন্য লাস্ট দিন ধার্য করে দেওয়া হয়েছে। ফলত নিম্ন আদালতের ওই নির্দেশিকার ওপর অন্তর্বর্তী নির্দেশিকা জারি করা হোক। কিন্তু গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই অন্তর্বর্তী নির্দেশিকার আবেদন গ্রাহ্য করেননি এবং কোনো অন্তর্বর্তী নির্দেশিকা দেননি। ফলত আবার টালবাহানা শুরু। আজ সকাল থেকেই বিচারপতি কৌশিক চন্দ্র, যার ঘরে এই মামলা হবার কথা, তিনি আজও অনুপস্থিত। সেই কারণে তার ঘরের ডিটারমিনেশন ফের যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ফের আবেদন করেন এবং তারপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছিলেন গতকাল তিনি কি জানিয়েছেন। কিন্তু তারপরেও বিচারপতিকে বারবার অনুরোধ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, তিনি তার আইনজীবী, তিনি বারবার আবেদন জানাচ্ছিলেন বলে তিনি বলেন, বিচারপতি জানান যে বিকেল 4টের সময় এই মামলাটি তিনি শুনবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে গতকালও কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রাথমিকভাবে এটা শুনে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই মামলার মধ্যে ইনভলভ হতে চাইছেন না এবং সেক্ষেত্রে আজকে কি নির্দেশিকা দেয় সেটা অবশ্যই দেখার বিষয়। এবং তাছাড়াও কি যুক্তি খাড়া করে বিচারপতির কাছে অভিষেক পক্ষ, এবং গতকালও রাজ্য সরকার যে কথা জানিয়েছিল, আজকেও কি কথা, নতুন কোনো কথা তারা তুলে ধরেন কিনা, কি কারণে তারা এই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য যে ম্যাজিস্ট্রেটের নির্দেশিকা সেটা কি যুক্তি তারা দেয় সেটা দেখার বিষয়। এবং কোনো অন্তর্বর্তী নির্দেশিকা জারি করা হয় কিনা, অর্থাৎ নিম্ন আদালতের নির্দেশিকার ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশিকা যা চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দেওয়া হয় কিনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছ থেকে, সেটাই এখন দেখার বিষয়। শুধু সময়ের অপেক্ষা, আর বিকেল 4টে নাগাদ শুনানি শুরু হবে এবং তারপরেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একেবারেই সঙ্গে থাকা অভিরূপা, যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে আজ আবারও ফের আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা আমরা দেখেছিলাম এর নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সেখানে বারবার আদালতের দুয়ারে ঘুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে সিআইডিকে, সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়। তারপরে ফের আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন প্রশ্ন উঠছে, তিনি কি ভয় পাচ্ছেন? আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম মামলাকারী রাজীব সরকার, তিনি প্রশ্ন তুলছেন যে একই লোক, তিনি দুই জায়গায় দুরকম কথা দাবি করছেন। এক জায়গায় তিনি বলছেন যে এটা আমার কথা নয়, আবার এক জায়গায় তিনি বলছেন যে না, এটা আমিই বলেছি, আমারই বক্তব্য। তাহলে তিনি বারবার এরকম আদালতের দ্বারস্থ কেন হচ্ছেন? তাহলে কেন তিনি কণ্ঠস্বর নমুনা দিতে ভয় পাচ্ছেন? তাহলে কি তিনি ভয় পাচ্ছেন কোনোভাবে, তার মধ্যে কি কোনো ভয় গ্রাস করছে? এই প্রশ্ন কিন্তু তুলছেন মামলাকারী রাজীব সরকার। অবশ্যই পরবর্তীতে নজর রয়েছে আজ বিকেল 4টে শুনানির সম্ভাবনা দেখার। অবশ্যই বিচারপতি তিনি কি পর্যবেক্ষণ রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্বস্তি হয় নাকি আরও অস্বস্তি বাড়ে, আরও চাপ বাড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? আমি এখান থেকে আবার একবার অভিরূপার কাছে ফিরে যাই। অভিরূপা, যে বিষয়টা অবশ্যই একটা প্রশ্ন উঠছে এবং কিছুক্ষণ আগেই আমরা মামলাকারী রাজীব সরকারের প্রতিক্রিয়া শুনছিলাম, তিনিও একটা প্রশ্ন তুলছেন যে তার কণ্ঠস্বরের নমুনা দিতে এত ভয় কেন? আদালতের দুয়ারে দুয়ারে ঘুরছেন,
মানে তাহলে কি সত্যি ভয় পাচ্ছেন, মানে চাপটা কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর পড়ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত বা তিনিই বলতে পারবেন, কিন্তু এক্ষেত্রে তার এই বারবার আবেদন শুধু একটি বিষয় নিয়েই নয়, একাধিক বিষয় নিয়েই তিনি কলকাতা হাইকোর্টের বিভিন্ন কোর্টে মামলা রুজু করেছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে তার এফআইআর এর থেকে নামের অব্যাহতি চেয়ে মামলা রুজু করেছেন। এছাড়াও একাধিক মামলা তিনি রুজু করেছেন। তাছাড়াও বিভিন্ন অভিযোগ যে তার বিরুদ্ধে রয়েছে সেখান থেকে অব্যাহতি চেয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মামলা রুজু করেছেন। ফলত সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার মাথা থেকে কালো মেঘ সরছে না একথা বলাই বাহুল্য। এবং সেক্ষেত্রে আজকের যে মামলাটি রয়েছে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা, এক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে নিজেই তার পিটিশন কপিতে জানিয়েছেন যে সেদিন যে ডিজে বাজানোর কথা বলা হয়েছিল সেটা তারই কণ্ঠস্বর।